বড় বাঁচা বেঁচে গেল ইন্ডিয়া ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আজকে তারা বাংলাদেশের কাছে সর্বনিম্ন, অনেকে বলবেন যে 5টা বা 6টা গোলের কথা বলবেন, আমি আসলে অতগুলা গোলের কথা বলবো না, আমি বলবো এক হালি মানে 4টা গোল। কমপক্ষে আজকে সুনীল ছেত্রীর দল 4টা গোল খেতে পারত। তো শুধুমাত্র বাংলাদেশের ভালো কোনো স্ট্রাইকার না থাকার কারণে আসলে আজকে এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটা ভারতের সঙ্গে ড্র করতে হলো, মানে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হলো। অথচ দেখেন আজকে বাংলাদেশের সামনে সুযোগ ছিল পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার, এবং ঘরের মাঠে ভারতকে আজকে খুব ভালো একটা সুযোগ তারা পেয়েছিল যে হারের তেতো স্বাদ উপহার দেওয়ার, সেটা কিন্তু হলো না। তো হামজা চৌধুরী তারা আজকে বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো। অভিষেক ম্যাচে হামজা দারুণ খেলেছেন। তার কাছে দলের যে এক্সপেকটেশনটা ছিল, আমি মনে করি যে তিনি সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পেরেছেন। যদিও আজকে তার প্রথম ম্যাচ, এখনই তাকে আসলে মূল্যায়ন করা ঠিক হবে না, বাট দলের সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, আমি বলবো যে সেই পথে তিনি অনেকটা এগিয়ে গিয়েছেন। তো হামজার যে রোলটা ছিল সেটা হচ্ছে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, বাট আমরা কিন্তু দেখেছি সতীর্থদের প্রয়োজন অনুযায়ী তিনি কখনো নিচে কখনো উপরে উঠেছেন, তিনি বল ক্লিয়ার করেছেন। তারপরে আমাদের মাঝ মাঠে তিনি কখনো বলের নিয়ন্ত্রণটা নিয়েছেন, বল কেড়ে নিয়েছেন, আবার কখনো তিনি স্ট্রাইকার রোলটা প্লে করেছেন। মানে আজকে কিন্তু আমরা বলতে পারি যে হামজাকে বাংলাদেশের একটা অলরাউন্ডার বলতে পারি আমরা। আমি ব্যক্তিগতভাবে হামজার আজকের পারফরমেন্সে আমি মুগ্ধ, বাট হামজা তো আর স্ট্রাইকার না। আমাদের যারা স্ট্রাইকার ছিলেন তারা আজকে আমাকে হতাশ করেছেন। জনি, ইমন, হৃদয়, আপনি বিশ্বাস করেন ভাই, যারা আজকের ম্যাচটা দেখেছেন, আমরা কিন্তু প্রথমার্ধের 20 মিনিটের মধ্যে আমরা 3টা সুযোগ পাইছিলাম, এবং এই 3টা সুযোগই আমরা মিস করছি। ধরেন প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধ এই 2টা মিলাই বাংলাদেশ দল আজকে কমপক্ষে, আমি বললাম না সর্বনিম্ন, তারা আজকে এক হালি মানে 4টা গোলে আজকে ভারতকে হারানোর এত ভালো একটা সুযোগ পাওয়ার পরেও আমরা ভারতকে আজকে হারাতে পারলাম না। এটা হচ্ছে আমার কাছে আফসোস যে আমরা আজকে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদের হলো না শুধুমাত্র ভালো মানের আমাদের স্ট্রাইকারের অভাবে। তো ভারত তারা র্যাঙ্কিং অনেক এগিয়ে, 126 তাদের র্যাঙ্কিং, আমাদের র্যাঙ্কিং 185। অনেকেই বলছিলেন যে ভারত দলটার কাছে নাকি বাংলাদেশ দল পাত্তাই পাবে না, বাট আমি তো দেখলাম যে ভারত দল তারা হচ্ছে মনে হলো যে ড্র করছে না, পয়েন্ট তো ভাগাভাগি করছে, বাট তাদের আচরণ দেখে মনে হলো তারা খুব খুশি হয়েছে এই পয়েন্ট ভাগাভাগি হওয়ার কারণে। নিশ্চিত তারা ম্যাচটা হারতো, 4টা গোল খাইতো, বাংলাদেশের কাছে তারা 4টা গোল খাইতো। শুধুমাত্র আমাদের ফিনিশার নাই, আমাদের ভালো মানের স্ট্রাইকার নাই, এই কারণে তারা 0-0 গোলে ড্র করে এই পয়েন্টটা ভাগাভাগি করে নিল। যদি আমাদের ভালো আজকে স্ট্রাইকার থাকতো তাহলে পারে কিন্তু ভারতকে আজকে আমরা কাঁদিয়ে দেশে ফিরতাম। আমি আগেই বলেছিলাম যে আজকে ভারতকে বাংলাদেশ দল হারাবে, এবং হারিয়ে বাংলাদেশকে আজকে উৎসবের একটা উপলক্ষ তারা এনে দিবে। তো এরকমটাই কিন্তু হওয়ার কথা ছিল, এরকমটাই কিন্তু হতে পারতো। শুধুমাত্র আমরা ভালো স্ট্রাইকারের অভাবে আজকের ম্যাচটা আমরা জিততে পারলাম না, এটা আমাদের জন্য একটা আফসোস। তো যাক, ভারতের ঘরের মাঠে গিয়ে ভারত দলকে যে কাঁপিয়ে দিল বাংলাদেশ দল, লাল সবুজের বাংলাদেশ দল, এটা কি আপনি একটু ইতিবাচক ভাবে দেখেন? যদিও ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, বাংলাদেশ দলে কিন্তু ম্যাচটা জেতা ডিজার্ভ করে, বাট আলটিমেটলি সেটা আমাদের হয়নি। না হলে পারেও আমরা 1 পয়েন্ট পেলাম, মানে পয়েন্ট আমরা ভাগাভাগি করে নিলাম, এখন এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। বাট ওই যে আমি বললাম না যে র্যাঙ্কিং ভারত 126, বাংলাদেশ 185, আবার অতীত যে হেড টু হেড পরিসংখ্যান, আগের 31টা ম্যাচে ভারতের জয় ছিল 16টা, বাংলাদেশের মাত্র 3টা, ড্র ছিল 12টা, এবার নিয়ে হলো 13টা। তো ওই আপনার র্যাঙ্কিং বলেন বা অতীত পরিসংখ্যান বলেন, কোনো কিছুই কিন্তু আজকে কাজে লাগে নাই। যখন ম্যাচটা ড্র হলো আর কি, ভারতের খেলোয়াড়দের চোখে মুখে যে উচ্ছ্বাসটা দেখতে পেলাম, তাদের কাছে এই ড্রটা হচ্ছে জয়ের চেয়েও বড় কিছু। আর আমি বললাম যে এইরকম ভাবে আসলে হয় না। ধরেন আমাদের এখন ভালো স্ট্রাইকার নিয়ে কাজ করতে হবে, ফরওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরে এই দলটা এত বেশি আত্মবিশ্বাসী এবং দলটার এত বেশি শক্তি বেড়েছে, আজকের এই ম্যাচটা কিন্তু তার বড় একটা প্রমাণ। র্যাঙ্কিং এর 126 নাম্বার দলকে আমরা নাকা নিচু বানিয়ে অলরেডি খাইয়ে আমরা ছেড়ে দিয়েছি। যদি আমরা আজকে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতাম, তাহলে পরে আমার কাছে মনে হয় যে শতভাগ পূর্ণতা পেত আজকে হামজার এই অভিষেকটা। তো হামজার জন্য ব্যাড লাকি আমি বলবো, তিনি অনেক ভালো খেলেছেন। প্রথমেই বললাম তার কাছে যে প্রত্যাশা, তিনি যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় এবং তিনি কত বড় মাপের ফুটবলার, আজকে কিন্তু তার ঝলকটা আমরা অলরেডি দেখতে পেয়েছি। তো যদিও হামজার অভিষেকটা বাংলাদেশ দল জিততে পারলো না, তাদেরকে ড্র করে সন্তুষ্ট থাকতে হলো, বাট আমি বলবো আজকে যদি আমাদেরকে ভালো স্ট্রাইকার থাকতো তাহলে পারে ভারতকে আজকে আমরা কাঁদিয়েই বাংলাদেশে ফিরতাম।